বন্ধুরা, আজকে আপনাদের মাঝে ক্যাপকাটের নতুন এক টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমরা প্রত্যেকে জানি আগে আমরা ক্যাপকাট দিয়ে শুধুমাত্র ভিডিও এডিটিং করতে পারতাম। কিন্তু বর্তমানে ক্যাপকাটে আপডেট আসার পর এখানে নতুন নতুন ফিচার যোগ হয়েছে, নতুন নতুন এআই টুল যোগ হয়েছে। আমরা অনেকেই এসব এআই টুলস সম্পর্কে জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটে কোন এআই টুলসের কি কাজ সেটা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম কি করবেন, আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটাকে আপডেট নিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর আপনারা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবেন। ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে একদম উপরে এক্সপ্যান্ড নামে যে অপশন এটাতে ক্লিক করবেন। তো এক্সপ্যান্ডে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলা এআই টুলস পেয়ে যাবেন। তো যে এআই টুলসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ফটো এডিটর। এটা দিয়ে আপনারা আপনাদের ফটোকে এডিট করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন। তারপর টেক্সট টু ইমেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি ক্লিক করতেছি। তো বন্ধুরা, টেক্সট টু ইমেজে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা এখানে নিচে একটা প্রম্পট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা কি করবেন, প্রম্পটটাকে কেটে দিবেন। তো এখানে ক্রসে ক্লিক করতেছি। এখানে আপনারা যে লেখাটা লিখবেন সেই লেখা অনুযায়ী একটা ফটো তৈরি করে দেবে এআই। আপনি যেরকম ফটোটা চাচ্ছেন সেটা টেক্সট এখানে লিখে দেবেন, এআই আপনাকে সেরকম ফটো তৈরি করে দেবে। তো এক্সাম্পল আমি এখানে লিখতেছি। তো আমি এখানে লিখলাম এ কিউট বয় ড্রিঙ্কিং ট্রি। এখানে জেনারেটে ক্লিক করতেছি। এখানে এআই আমাকে ফটো তৈরি করে দিতেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডে এআই আমাকে ফটো তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনারা যে ফটোটা পছন্দ হবে সেই ফটোর উপর ক্লিক করবেন, তারপর নিচের দিকে সেভে ক্লিক করবেন। এটা হচ্ছে টেক্সট টু ইমেজের কাজ। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কাট আউট, এটা তেমন গুরুত্বপূর্ণ না। তারপর প্রোডাক্টস ফটো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এটাতে ক্লিক করতেছি। এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিতেছি। যেমন আমি এই জুতোটা নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এআই এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এখান থেকে আপনারা চাইলে আপনারা এআই ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এআই এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিয়েছে। এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ, তো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতেছি। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এআই কত সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো এআই ব্যাকগ্রাউন্ড রয়েছে। তারপর সলিড কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কি করবেন, উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমি ব্যাকে আসতেছি। ব্যাকে আসার পর আমি আরেকটা টুল সম্পর্কে বলতেছি। এরপর দেখতে পাচ্ছেন এআই পোস্টার, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এআই পোস্টারে আপনারা কি করতে পারেন, মনে করেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, কিংবা আপনি একজন এডিটর, কিংবা আপনি একজন ওয়েব ডিজাইনার। তো আপনি কি করবেন, আপনার সম্পর্কে একটা স্ক্রিপ্ট লিখে দেবেন, সিভি লিখে দেবেন। আপনাকে সেরকম একটা কি করে দেবে, আপনাকে একটা এআই পোস্টার বানিয়ে দিবে। বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে এআই মডেল সম্পর্কে বলতেছি। আপনারা কি করবেন, এআই মডেলে ক্লিক করবেন। এআই মডেলের কাজটা হচ্ছে, এখানে আপনারা সর্বপ্রথম মডেলে ক্লিক করবেন। এখানে অনেকগুলো মডেল দেখতে পাচ্ছেন, পুরুষ মহিলা অনেকগুলো মডেল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমার এই মডেলটা পছন্দ হয়েছে। এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর প্রোডাক্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে মনে করেন আপনার একটা জামা, আপনার নিজস্ব প্রোডাক্ট, আপনি সেই প্রোডাক্টকে এই মডেলের গেঞ্জির সাথে ম্যাচ করাতে চাইতেছেন। তাহলে কি করবেন, আপনার যে প্রোডাক্ট সেটাকে সিলেক্ট করবেন। আমি এটাকে সিলেক্ট করে তারপর অ্যাডে ক্লিক করতেছি। তারপর বন্ধুরা, এখান থেকে আপনার যে শার্টটা রয়েছে সেটা সিলেক্ট করে তারপর উপরে জেনারেটে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে গেঞ্জিটা সিলেক্ট করেছি সেই গেঞ্জিটা এই মডেলের গায়ে লেগে গিয়েছে। মনে করেন আপনার একটা গেঞ্জি, আপনি সেই প্রোডাক্টটাকে বিক্রি করতে চাচ্ছেন। তাহলে আপনারা কি করবেন, এভাবে মডেলের গায়ে আপনার গেঞ্জিটাকে বসাবেন। বসিয়ে আপনি সেই গেঞ্জিটাকে প্রমোশন করবেন, আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন।
তো এখান থেকে কি করবেন, আপনারা এখানে নিচের দিকে এক্সপোর্টে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে আমি ব্যাকে এসে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রিটাচ অটো ক্যাপশন। অটো ক্যাপশনটা হচ্ছে আমরা যে ভিডিওতে ক্যাপশন বসাই, সাবটাইটেল বসাই, সেটার কাজ হচ্ছে অটো ক্যাপশন। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে মাত্র এক ক্লিকে রিমুভ করে দিতে পারবেন। তো এখান থেকে কি করবেন, আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে আমার যে ফটোর সেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনারা উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর আমি এখানে ক্রসে ব্যাকে যাইতেছি। ব্যাকে যাওয়ার পর আপনারা আরেকটা টুলস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ এনহ্যান্সমেন্ট। এটার কাজ হচ্ছে আপনার যে কোনো ব্লারকৃত ছবিকে, নরমাল ছবিকে ক্লিয়ার করা। আপনার যদি কোনো নরমাল ছবি থাকে, আপনি চাইলে এক ক্লিকে সেই ছবিকে ক্লিয়ার করতে পারবেন, এইচডি করতে পারবেন। তো এখান থেকে আপনারা ইমেজ এনহ্যান্স এটাতে ক্লিক করবেন। এখানে আপনি যে পড়াটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন সেই পড়াটাকে সিলেক্ট করবেন। তারপর এডিটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটা এনহ্যান্স হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডেই এই ফটোটা এনহ্যান্স হয়ে গেছে, আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে কি করবেন, আপনারা উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।